তীব্র সংকটে ঝিনাইদহের মহেশপুরের বিরল প্রজাতির কালো মুখ হনুমান চলে আসছে লোকালয়ে, খেয়ে নষ্ট করছে গেরস্তের ফল ও ফসল, কখনো তাদের হাতে হারাচ্ছে প্রাণ। বন উজাড় ও অভয়াশ্রমের অভাবে অস্তিত্ব সংকটে বিরল প্রজাতির কালো মুখ হনুমান। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ জেলার অন্যতম একটি উপজেলা মহেশপুর। এই উপজেলা সীমান্ত ঘেরা স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে যুগ যুগ ধরে বাস করছে একদল কালোমুখ হনুমান। একই ইউনিয়নের চাপাতলা গ্রাম ভারতীয় সীমানা থেকে মাত্র 50 মিটার দূরে। এই গ্রামেও বাস করে প্রায় 150টি কালোমুখ হনুমান। স্থানীয়দের ধারণা, সীমানা পেরিয়ে ভারত থেকে এসেছে বিলুপ্তপ্রায় এই প্রজাতি। বিরল প্রজাতির এই প্রাণীগুলো পড়েছে চরম খাদ্য ও আশ্রয় সংকটে। বন উজাড় হওয়ায় নিরাপদ আশ্রয় হারিয়েছে তারা। খাবারের সন্ধানে প্রায়ই চলে আসছে লোকালয়ে, খেয়ে নষ্ট করছে লাউ, বেগুন, সিম, মালটার মতো ফল ও ফসল। হনুমানের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বন বিভাগ যদি ওদের এই হনুমানগুলোকে যদি খাদ্য দিয়ে তার খাদ্য চাহিদাটা যদি পূরণ করতে পারতো, তাহলে আমার কৃষক মনে হয় এখানে আসতো। দুপুরের টাইমে চলে যাচ্ছি বাড়ি স্নান খাওয়া করতে, এই টাইমে এসে দেখছি বেগুন একটাও গাছে নেই, সব খেয়ে ফেলছে হনুমানে। বিরল প্রজাতির এই হনুমানের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারিভাবে নিরাপদ খাদ্যের কিছু বরাদ্দ রয়েছে। তবে যে হারে এদের বংশবিস্তার ঘটেছে সে তুলনায় বরাদ্দ অনেক কম। এলাকার মানুষ মনে করেন পর্যাপ্ত ও নিয়মিত খাদ্য দেয়া হলে হনুমানগুলো মানুষের ক্ষতি কম করত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ব্রিটিশ আমল থেকে এখানে আসে, এখান থেকে কোথাও যায় না, হনুমান থাকে, সবসময়ই থাকে। তো এই হনুমান আমাদের চাষিদের অনেক ক্ষতি করে। হনুমানের সাথে মহেশপুরবাসী সহাবস্থান দীর্ঘদিনের। এদের প্রতি গ্রামবাসীর বেশ প্রশ্রয় রয়েছে। তাদের তাৎক্ষণিক যে খাদ্যের ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য আমরা উপজেলা পরিষদ থেকে আগামী 5 মাস প্রতি মাসে 10,000 টাকা করে সরকারি ওই বরাদ্দের সাথে আমরা উপজেলা পরিষদ থেকেও 5,000 টাকা করে উদ্বৃত্ত তাদেরকে সহযোগিতা দিয়ে খাদ্য সংস্থানের আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছি। বন বিভাগের তথ্য মতে মহেশপুরে অন্তত 300 বিলুপ্তপ্রায় কালোমুখ হনুমান রয়েছে। তাদের টিকিয়ে রাখা জরুরি। মানুষ ও প্রাণীর সুন্দর সহাবস্থানই গড়বে ভারসাম্যপূর্ণ এক পৃথিবী। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।